এই গৌড়ে চলে এসেছি। তো এই জায়গাটা মানে আমার যে চারপাশে জায়গা আছে এক হিস্টোরিক্যাল প্লেস, এটাই হচ্ছে আমাদের মানে বারোদুয়ারি। আজকে যাব মালদার ঐতিহাসিক জায়গা গৌড়ে, যেখানে জড়িয়ে আছে মধ্যযুগের নানা ইতিহাস আর কাহিনী। এখানকার ইতিহাস আর গৌড়ে কি কি দেখার আছে, কিভাবে যাবেন, সবই আলোচনা করব এই ভিডিওটিতে। আশা করি শেষ পর্যন্ত দেখলে নানা ইনফরমেশন পেয়ে যাবেন। এই গৌড়ের মধ্যে কোনো এন্ট্রি নেওয়া হয় না, একদম পুরো ফ্রি। আমরা গ্রাম থেকে বেরিয়ে গেছি আর আমরা আপাতত মানে গ্রামের রাস্তায় আছি। তো গ্রামের রাস্তার পরিবেশটা এত সুন্দর, অনেকেই বলে না যে আমার সোনার বাংলা, ঠিক তেমনটাই। মানে গ্রামের পরিবেশটা নিজেকে এত সুন্দর লাগে যে বলার মতন নয়। আমরা তো আজকে মানে হিস্ট্রিক্যাল প্লেস দেখতে চাচ্ছি, তো সেখানে যাওয়ার একটাই কারণ হলো যে সুদীপ্ত আছে, তো তাকে আমি জায়গাগুলো দেখাতে চাই। মালদার আমবাগান নিয়ে অনেকেরই নানা রকম প্রশ্ন থাকে, তো সেটা নিয়ে আমি অলরেডি অন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি। না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। আপনি যে কোনো জায়গা থেকে কোনো মতে রথবাড়ি চলে আসবেন। এরপর ব্রিজের উল্টো পাশে গিয়ে অর্থাৎ দক্ষিণ দিকে গিয়ে দেখবেন অসংখ্য অটো বা টোটো পাওয়া যায়। সেইখান থেকে দেখবেন রামকিলি যাওয়ার জন্য অনেক টোটো পাওয়া যায়। ভাড়া নেবে পার হেড 30 টাকা। তবে আপনাকে নামতে হবে পেঁয়াজ মোড় জায়গা। আমরা এই জায়গায় নেমেছি, এই জায়গায় নেমে তারপরে এদিকে এসে আমরা এখন এইখানটায় দাঁড়িয়ে আছি। তো এখানে দাঁড়ানোর একটাই কারণ হলো মানে আমরা যে জায়গাতে নামলাম, তো এই জায়গাটার নাম হচ্ছে রামকেলি। তো রামকেলির এক্স্যাক্টলি এই জায়গাটার নাম হচ্ছে মানে পেঁয়াজি মোড়। তো এখান থেকেই মানে গৌড়ের মানে ভিতরের অংশগুলো যাওয়া যাবে। তো গৌড় একটা মানে বিচ্ছিন্ন এলাকা নয়, তো সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে অটো বা টোটো রিজার্ভ। তো আপাতত কোনো অটো বা টোটো দেখতে পাচ্ছি না, তো এই জন্য কোনো কিছু রিজার্ভ করতে পারছি না। তো যদি অটো আসে তাহলে আমরা এখন রিজার্ভ করে ভিতরে যাব। গাড়ি রিজার্ভ যে আছে মানে সেটা থেকে একটু দূরে থাকবেন, কারণ অনেক সময় অনেক জায়গায় মানে বেশি করে বলে। যেমন আমি আজকের ঘটনাটাই বলে, আমরা গৌড়ে ঘুরতে যাব বলে সেখানে মানে টোটো রিজার্ভ করছিলাম, তো সেখানে বলছে যে 400 টাকা করে ভাড়া নেব। তো আমি একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলাম যে কত নিতে পারে, বলে কি না না এত নেবে না, মানে কম পয়সাতে হয়ে যাবে। আমরা ফাইনালি আপাতত এই গৌড়ে চলে এসেছি। তো এই জায়গাটা মানে আমার যে চারপাশে জায়গা আছে এক হিস্টোরিক্যাল প্লেস, এটাই হচ্ছে আমাদের মানে বারোদুয়ারি। তো এখান থেকে আমার আরেকটা এক্সপিরিয়েন্স হলো যে মানে যার সাথে আমরা রিজার্ভ করছিলাম, তো তারা আমাকে প্রথমে 400 টাকা বলছিল। তো আমরা যখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তো সে আবার আমাদেরকে দাঁড়িয়ে দেখার পরে মানে আসে, তো আমাদেরকে বলে যে কোথায় যাবে। তো আমরা বললাম যে বারোদুয়ারি যাব। তো আমি বললাম যে কত টাকা ভাড়া নেবেন, তো সে বললো যে 20 টাকা। বললাম যে ঠিক আছে বেশ, 20 টাকা। তো বারোদুয়ারি নিয়ে আসে এবং বারোদুয়ারিতে নিয়ে আসার পর সে আমাকে আবার জিজ্ঞাসা করে যে আপনি কত টাকা ভাড়া দেবেন। তো আমি বললাম যে 150 টাকা দেবো। মানে প্রথমেও 150 টাকা বলেছিলাম আর এখনো 150 টাকা বলছি। তো আমাকে বললো যে কতক্ষণ ঘুরবেন, আমি বললাম 4টা বাজতে পারে মানে ম্যাক্সিমাম। তো সে বললো যে 3:30টার মধ্যে যদি ঘুরেন তো ঠিক আছে। আমি বললাম যে না, আমার একটু দেরি হবে। তো তাই আমরা বললাম যে ঠিক আছে ছেড়ে দিন। তো এই থেকেই আপনারা বুঝতে পারলেন যে কোনো একটা জায়গায় মানে স্ক্যাম কতটা হতে পারে। দিনাজপুরের ব্রাহ্মণ জমিদার রাজা গণেশ আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেন। তার পুত্র মুসলমান ধর্ম গ্রহণ করে নাম নেন জালালউদ্দিন। তিনি পান্ডুয়া থেকে গৌড়ী রাজধানী স্থানান্তরিত করেন। প্রাচীন বাংলার 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে গৌড় ছিল অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। কথা বলছিলাম আর এখন আমি আছি এখানটায়। তো এখানে এসে আমি একটা জিনিস দেখতে পেরেছি যে এখানকার যে মানে অনেকটা তো ধ্বংস হয়ে গেছে জায়গাটা। তো এখানকার জায়গাটা মানে এই যে ওয়ালটা যে আছে, এই ওয়ালটা হচ্ছে বাইরের অংশগুলো হচ্ছে ইট আর ভিতরের অংশগুলো মানে পাথর। আমি যদি ভালো করে দেখাই ভিতরে ঢুকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিতরের অংশগুলো পাথর, ভিতরের অংশগুলো তো পাথর। তো এই যে এই দরজাটা মানে পাথর আর ইট মানে উভয়ের মিশ্রণে তৈরি করা হয়েছে। তো দেখাচ্ছি মানে ভিতরের অংশটা মানে পাথরের, আবার ফের তারপরে ইট দেওয়া আছে আর বাইরের আবার পাথর দেওয়া আছে। মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে পাথর আবার ইট, তারপরে আবার ভিতরে
মানে পাথর। তো এইভাবে তৈরি করা হয়েছে এই ঘরগুলো। আমরা হচ্ছে এই জায়গা থেকে আবার ওইদিকে যাব। তো ওইখানে আর একটা আছে, মানে একটা থাম্বের মতন কিছু আছে। তো আমার মনে হয় যে এই পুরো জায়গাটা একটা বিশাল বড় ছাদের মতন কিছু অংশ ছিল, মানে এখানেও আছে আর উল্টো দিকেও আছে। তো আমি ওদিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মানে ইট বালি পাথর মানে সবকিছুই মিশ্রণ করে তৈরি করা হয়েছে। তো জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন। দেখুন, ইট পাথর বালি মানে সবগুলো একসাথে আছে। আর এটা হচ্ছে মানে বাইরের অংশ। তো চারপাশে আমি ধীরে ধীরে ঘুরছি আর আপনাদেরকেও সঙ্গে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, আরো অনেকগুলো জায়গা বাকি আছে। তো সেগুলো আমি ধীরে ধীরে সব দেখাবো। আমি ওই দিক থেকে এসেছি। তো আমি হচ্ছে এই ভিতরে যাব। তো ভিতরের যে অংশগুলো আছে তো সেগুলো আমি দেখাচ্ছি। আর ভিতরের জায়গাটা মানে বেশ সুন্দর। আমি আরেকটা জিনিস দেখাবো। এখানকার যে নকশা আছে, একটা ইট দেওয়ার পরে মানে সিমেন্ট বালু পাথর দেয়, কিন্তু এখানে মানে দেখুন একটু একটু অন্যরকম। সবগুলো ধ্বংস হয়ে গেছে। তো ওইদিকে দুটো আছে, ওই যে ওই দুটো আছে ওইদিকে, ওই যে ওই দুটো আছে আর নেই এখানটায়। পিছন দিকে যে মানে মসজিদটা আছে, এই মসজিদটার নাম হচ্ছে যে বড়সোনা মসজিদ। তো এই মসজিদটাকে অনেকেই মানে বারোদুয়ারি বলে চেনে। মানে বারোদুয়ারি কেন বলে চেনে সেটা আমি একটু পরে বলছি। তো এই বড়সোনা মসজিদ নামটা হয়েছে এই কারণে যে এখানে সুলতানদের মধ্যে যারা প্রধান ছিলেন তো তারা এখানটায় নামাজ পড়তেন। তো এই জন্যই এর নামটা বড়সোনা মসজিদ। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি লক্ষণ সেনকে পরাজিত করে গৌড় দখল করেন। অষ্টম শতাব্দীতে গোপাল ধর্মপাল দেবপাল অল্প সময় ধরে রাজত্ব করেছিলেন। বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ নির্মাণ করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই জায়গাতে যাচ্ছি। আমরা নতুন একটা জায়গা যাব। একটা ঐতিহাসিক জায়গা আছে, ওটা কোন দিকে গো? এইদিকে না এইদিকে? একটা হিস্ট্রিক্যাল প্লেস আছে না, ঐতিহাসিক জায়গা, গৌড় গৌড়। আর এইদিকে কি আছে? এদিকে নেই? আচ্ছা, এই জায়গাটাতে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে দাখিল দরওয়াজা। এই মানে দরজাটা মানে হচ্ছে গৌড়ের যে জায়গা আছে, এই গৌড়ের হচ্ছে প্রধান এটা দরজা ছিল। তো আমি এখন ভিতরে প্রবেশ করব। এটি সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ দ্বারা তৈরি হয়েছিল। উনি 1435 থেকে 1449 সালের মধ্যে। পরবর্তীকালে আলাউদ্দিন হোসেন শাহ এটিকে মানে নতুন করে তৈরি করেছিলেন। মানে আলাউদ্দিন হোসেন শাহ নতুন করে বলতে কি মানে এখানকার কাজটা মানে আরো ভালোভাবে তৈরি করেছিলেন। এবং এই দরজার মধ্যে মানে কত সুন্দর নকশা এবং ছোট ছোট নকশা, খুব সুন্দর তৈরি। আর এটা হচ্ছে এই জায়গাটা হালকা লাল ইট দিয়ে মানে তৈরি। তো এই মানে দরজার মধ্যে অসংখ্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র, দেখতে খুব সুন্দর লাগছে মানে নকশাগুলো। তো সেই নকশাগুলো আমি আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট নকশা, এরকম এরকম। এখন আমি ভিতরে যাচ্ছি। ভিতরে কিছু একটা কাজ চলছে, তো কিছু একটা আওয়াজ হচ্ছে। আর ভিতরের উপরে আমি জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে উপরের জায়গা। এটা হচ্ছে ভিতরের জায়গা। আপাতত মানে পুরো অন্ধকার। আমি ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। তো আমি এই পাশ থেকে দেখাচ্ছি, এদিক থেকে মানে জায়গাটা বেশ সুন্দর লাগছে।
আপনারা দেখতে পাচ্ছেন মানে এই দরজার গায়ে অসংখ্য ছোট ছোট নকশা, যা দেখতে খুব সুন্দর লাগছে। আর আশা করি ওইটা দিয়ে মনে হয় ওঠা যাবে উপরে, তো আমরা উঠবো না, যেহেতু আমাদের আরেকটা নতুন জায়গা যেতে হবে, সেই জন্য আমরা বেশি কিছু ঘুরবো না, কারণ এখন মানে বিকেল প্রায় 4:30 বাজতে চললো। তো আমাদের বেশি হাতে সময় নেই, মানে আরো আমাদেরকে দুটো জায়গা দেখতে হবে। তো এখান থেকে বেরিয়ে আমরা নতুন একটা জায়গায় যাব। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর স্থানীয় রাজারা গৌড়ের ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। গৌড়ের বৃহৎ মসজিদগুলি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ অংশ হল দাখিল দরওয়াজ। এই দাখিল দরওয়াজে অসংখ্য সূক্ষ্ম টেরাকোটার কাজ দেখা যায়। দাখিল দরওয়াজা ওটা। তো আমরা এখন মানে বেরিয়ে চলে এসেছি। তো আমরা যাব এখন এইদিকে, কারণ এইদিকে ফিরোজ মিনার আছে, আরো একটা জায়গার নাম আছে, তো সেটা আমার মনে পড়ছে না। তো এটা হচ্ছে সে রাস্তা, মানে আমরা এটা দিয়ে গিয়ে এটা যাব। ফাইনালি আমরা নতুন একটা জায়গায় চলে এসেছি। তো এটাও একটা গৌড়ের অংশ। জায়গাটার নাম হচ্ছে যে ফিরোজ মিনার। আর ফিরোজ মিনারের পাশেই মানে এই পাশে একটা দিঘি আছে, মানে যেটা পুকুর বলতে পারেন। তো পুকুরটাও দেখতে খুব সুন্দর। আর এদিকে আছে ফিরোজ মিনার, তো এটা আমি দেখাচ্ছি, মানে এই পাশে বট গাছ। তো আমি এটা দিয়ে এখন যাব। তো আমার ভাগনা অলরেডি ভিতরে চলে গেছে, তো আমি এখন যাচ্ছি ভিতরে। আর এদিকে, তো এইদিকে আরেকটা জায়গা আছে, সেটা আমি এটা দেখে তারপরে আমি ওইদিকে যাব। এই ফিরোজ মিনারটা বাংলার ঐতিহাসিক জয়কে মানে স্মৃতি রাখার জন্য তৈরি করেছিলেন। এই ফিরোজ মিনারটা তৈরি করেছিলেন সাইফুদ্দিন ফিরোজ শাহ। আর এই ফিরোজ মিনারে মানে অসংখ্য টেরাকোটার কাজ দেখা যায়। আর আপাতত অলরেডি এটা বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন আরেকটা নতুন জায়গায় যাচ্ছি। গৌড়ের সবথেকে উল্লেখযোগ্য ঐতিহাসিক জায়গার মধ্যে এই জায়গাটি অন্যতম। ফাইনালি আমরা আরেকটা নতুন জায়গায় চলে এসেছি, তো ভিতরে যাচ্ছি, সবকিছু দেখাচ্ছি, এখানকার নকশা টকশা। তো এই জায়গাটার নাম হচ্ছে কুদর রাসুল মসজিদ। তো এই জায়গাটা আমি দেখাচ্ছি, মানে জায়গাটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এইভাবে গাছ আর কত ভালো লাগছে। এই গৌড়ের মধ্যে যতগুলো মসজিদ আছে তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য এবং অলংকার বিশিষ্ট একটি মসজিদ। তো আমি এটা দিয়ে মানে এদিকে এখন যাব, ভিতরে যাব। আর এদিকে এটা হচ্ছে গেট। তো এই গেটের ব্যাপারে আমি একটু পরে আলোচনা করব, আগে ভিতরে গুলো দেখিনি। তো যাই হোক, এটা দিয়ে বন্ধ আছে, তো আমি এখন এটা দিয়ে আবার এটা দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে দরজা, আর এটা হচ্ছে সাইডের অংশ। আমি এখন ভিতরে যাচ্ছি। এই ঘরটা যে দেখতে পাচ্ছেন, এই ঘরটা হচ্ছে মানে ফতেহ খানের সমাধি। তো ভিতরে খোলা আছে কি জানি না, তো দেখতে হবে, দেখে তাহলে বুঝতে পারবো। যাই হোক, ভিতরে আছে, তো ভিতরে যাব না, কারণ ভিতরে কেউ নেই, আর জুতো পরেও ভিতরে যাওয়া যাবে না। তো আমি এইগুলো দেখাচ্ছি, বাকি অংশগুলো। জায়গাগুলো বেশ দেখতে সুন্দর লাগছে। আর এখানে যে ঘরটা আছে, মানে এটা চতুষ্কোণ ঘর বলা হয়, মানে ঘরের সেই নকশাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই নকশাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে নকশা। আর এটা কি ছিল আমার ঠিক জানা নেই, তবে ভিতরে গিয়ে আমি দেখছি ভিতরে জিনিসগুলো কি। এগুলো হচ্ছে ঘরের মতন একটি অংশ। এখানে তো কাঠবেড়ালি বাস করছে, ওই দেখ সুদীপ কাঠবেড়ালি। এদিকে আর কিছু নেই, ওইখানে আছে। তো এখানে আমি একটু পরে দেখছি, এখানে গেট পাচ্ছে, প্রায় 5টা বাজতে চললো। তো এটা এখন বন্ধ হয়নি, কারণ এখানে নামাজ টামাজ হয় আর এখানে দোকানপাট আছে, সেই জন্য এটা বন্ধ হয়নি। তো আমি যে ফিরোজ মিনারটা গিয়েছিলাম, তো সেখানে অলরেডি বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য সেটা ভিতরে ঢুকতে পারলাম না। তবে এখানকার যে মানে মসজিদের মধ্যে যে অসংখ্য টেরাকোটা আছে, সেগুলো দেখতে
মানে খুব সুন্দর লাগছে, সেগুলো দেখালে আপনি মানে বুঝতে পারবেন। আমরা ওই পাশে ছিলাম, এখন এই পাশে এসেছি। এই পাশে তেমন কিছু নেই। এই জায়গাটা দেখিয়েছিলাম। আর এই গেটটা যে আছে এটা হচ্ছে লুকোচুরি গেট। মানে মানে লুকোচুরি গেট এই কারণেই যে অনেক সময় এটা গোপন রাস্তা হিসেবে মানে ব্যবহার করা হতো। তো এই গেটটার মধ্যে কি কি আছে না আছে তো আমি দেখাচ্ছি। তো আশা করি এখানেও কিছু নকশা থাকতে পারে। এটা দরজার অংশ। আর এটা এই পাশ থেকে ওই জায়গাটা দেখার পরে আমরা এই জায়গাতে চলে এসেছি। তো এটা হচ্ছে চিকা মসজিদ। ওটা দিয়ে এসেছি। ওটা দিয়ে এসে এটা দিয়ে ঢুকে ওখানে সিগনেচার করেছি। মানে এখানে যারা যারা প্রবেশ করবে তো তাদেরকে সিগনেচার করতে হবে। তো এই জায়গাটার নাম হলো যে চিকা মসজিদ। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কখন বন্ধ হয়। তো ওনারা বললেন যে এটা 5টায় বন্ধ হয়। কিছু কিছু জায়গায় আছে মানে গৌড়ের মানে যেটা ফিরোজ মিনার, তো ওটা যেহেতু একটা ছোট্ট একটা জায়গা, তো সেই জন্য ওটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এগুলো সব 5টার সময় বন্ধ হয়ে যাবে। চিকা মসজিদের চারপাশের অংশটা দেখাচ্ছি। টয়লেটের ব্যবস্থা করা আছে। আর এদিকেও একটা ঐতিহাসিক জায়গা। তো এটার নাম কি সেটা আমি জানি না, তবে এইটা হচ্ছে চিকা মসজিদ। আর আশা করি ওইখানেও কিছু একটা ছিল, তো কি ছিল সেটা আমার জানা নেই। আর ভিতরে কি আছে বলে দেখবো যাচ্ছিলাম, কিন্তু ভিতরের অংশগুলো এত অন্ধকার যে ভিতরে কিছু দেখতে পাচ্ছিলাম না। আর এই পাশে উল্টো পাশে জায়গাগুলো এরকম এখানে। আর এগুলো মনে হচ্ছে ওয়াল ছিল। ওয়াল বলতে কি বড় বড় আমরা ছাদের জন্য যে করি তো সেগুলো ছিল। তো এগুলো অর্ধেক অর্ধেক প্রায় ভেঙে গেছে। আর আমার মনে হচ্ছে যে এগুলো মানে সেই আগে থেকে নেই, মানে এগুলো লাগানো হয়েছে। কিন্তু এই যে আছে এই পাথরের অংশগুলো, এই পাথরের অংশগুলো পুরোনো অংশ। আর এই পাশে এরকম। ও হ্যাঁ, ওইদিকে যাচ্ছিলাম দেখার জন্য, কিন্তু ভিতরে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এটা দিয়ে দেখালে আপনাকে হতো বুঝতে পারবেন। মানে ভিতরে তেমন কিছু নেই, মানে ভিতরে পুরো ফাঁকা অংশ। আর তালা দেওয়া আছে। তো যাই হোক, তো আমি অলরেডি সবকিছু আপনাকে দেখে দিয়েছি। তো আপনাকে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর আমার এরকম ভিডিও যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি দেখতে চান, নানা রকম ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো এখনকার মতন টাটা।